হ্যালো, আসসালামু আলাইকুম। আমার জিয়া ভাই যারা ফেসবুক ফ্যান ফলোয়ার যারা দেশ এবং দেশের বাইরে আছেন, বিশেষ করে বাংলাদেশে যারা এখন অবস্থান করতেছেন, আমি তাদেরকে একটা শিক্ষণীয় টিপস, ছোট্ট একটা কথা বলবো। এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শেয়ার করবেন। সেটা হচ্ছে, আমরা কিছু লোক এই পেট্রোল, এই ক্লান্তি লগ্নে কিছু লোক পেট্রোলকে কেন্দ্র করে বোতল ভরে ভরে খাটের নিচে, ওই বেঞ্চের নিচে, দোকানের ভিতরে, ঘরের ভিতরে লুকায় রাখতেছি, মনে করতেছি যে পেট্রোল আর পাবো না। কিন্তু আমরা কিন্তু আজও জানি না যে পেট্রোল প্লাস্টিকের বোতলে রাখলে গরমের যে তাপমাত্রা দিন দিন বাড়তি হইতেছে, যে কোনো মুহূর্তে এই পেট্রোলের বোতলটা কিন্তু ব্লাস্ট হইতে পারে এবং হইতেছে অনেক জায়গা। আর এর কারণে আপনার ফ্যামিলির বাচ্চা, আপনার ফ্যামিলির স্ত্রী বা আপনার বাপ মা বা আপনি নিজেও আক্রান্ত হইতে পারেন। এগুলো থেকে আপনারা সবাই সচেতন হন। দেশে পর্যাপ্ত তেল আছে, তেলের কোনো ঘাটতি নাই। একটু ধৈর্য সহকারে যার যতটুকু লাগে ততটুকু সংরক্ষণ করেন। এর বেশি নেওয়ার চেষ্টা কেউ করবেন না। নিজে বাঁচুন, দেশকে বাঁচান এবং নিজের সংসারকে বাঁচান। ধন্যবাদ ভাই। সব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। আসলে যদি আপনারা এরকম যদি গোপন না করেন, এই মালগুলো যদি আপনারা স্থগিত না করেন, তাহলে পাম্পেও অতিরিক্ত তেল জমা হবে। সবাইকে নিয়ম মতো তেল দেবে। সবাই তেল এনে ঘরে রেখে যদি এভাবে করেন, তাহলে জীবনেও কোনোদিন সংকট শেষ হবে না। আর সংকট শেষ না হলে আপনার দেশে এরকম হরিজরি থাকবেই। আপনারা যা না হলে চলবে না এরকম ধরনের তেল আপনারা আনেন, কিন্তু আপনার তেল আছে আবার যে পাম্পে লাইন দিতেছেন, এতে আপনাদের ক্ষতি হবে বা দেশের সংকট কোনোদিনও শেষ হবে না। আমাদের সবচেয়ে কথা হলো যার প্রয়োজন সে যান আনেন, অসুবিধা নাই। কিন্তু যার প্রয়োজন না, খালি খালি পাম্পে যায় জড়ো দিয়ে লাভ নাই। আপনারা যদি এই যে দেখেন, আমার দোকানের সামনে অনেক লোক আছে, সবাই কম বেশি তেল জমা করে রাখছে। এই জন্য তেল জমা না করার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে, যাতে তেল না জমা করে রাখে পাম্পের তেল স্টক হোক আর সবাই ঠিক মতো দিক। যার প্রয়োজন সে আনেন, যার প্রয়োজন না তার আনার দরকার নেই। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি একটু ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর সবাই দেশের ভালো চাইলে সবাইকে, দেশ যাতে ভালোভাবে চলে, মানুষের হয়রানি মুক্ত যদি থাকে, তাহলে